আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকল বইনাই নহল আছো বালা? আলহামদুলিল্লাহ আমিও আছি বালা। আজকে আমি বাইঙ্গনের চাটনি করমু। ইনো বাইঙ্গন মিডিয়াম সাইজর 2টা বাইঙ্গন, ওকে। ইনো বাংলাদেশি একটা পেঁয়াজ, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন মরিচ, হাফ টিস্পুন বাখর গার্ডেনের বাখর পাতা আর বাজা ফুক মরিচ, ওকে। তাই আমি এখন বাইঙ্গনটারে আমি পয়লা আস্তা বাইঙ্গনটা আমি দই লেছি, ওকে। আস্তা বাইঙ্গনটা দই লেছি আমি ওখানকো। আর খাটিয়া দইতাম না, আগে আস্তা দই লেছি ওখানকো। আমি এক এক করে মশলা দিলাম, বাখর হলুদ ওখানে দিলাম, মরিচ দিলাম, এর বাদে বাখর দিলাম হাফ টিস্পুন তিনোটা দিছি। এবারে লবণ তো আর আপনারা স্বাদ মতো লবণ দিবা, লবণ দিলাম, ওকে। তেল তেল আমি আতর মাঝে লইয়া যারা তেল দিলাম, যেমন লাইক হাফ টেবিল স্পুনের লাহান তেল দিলাম, খেনে দিলাম। তেল দিয়া মাখাইলে আর যে কোনো পানিও দেও না খানে আর ইউতো নাই, দৌড়তো নাই সকাল। তো পানির মাঝে দিলেই দড়িলাই না, জ্বলি যায়, তে তোলা যায় না, তেগুলো আর দৌড়তো না একে সকাল। ওকে, এগুলো আমি কুকারের মাঝে আগুন দিয়ে পানটা গরম হয়ে গেলে আমি বাইঙ্গনটা দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তেল দিলাম পানের মাঝে, তেলটা আপনারা আনতাছে এক এক করে বাইঙ্গন হানাইতে দিলাম। একটা করে বাইঙ্গন দিয়ে দিলাম। গুড়িয়া দিলাম বাইঙ্গন হানাই, 5 মিনিট বাদে বাদে আমি উল্টে দিব দিয়ে সাইড। শেষ হয়ে গেল বয়েল আমার বাইঙ্গন বাজি। বাইঙ্গন দিলাম এগুলো ওখানটা আমি এক এক করি শিশুর মাঝে তৈরি তুলিয়া। এগুলো কি সুন্দর হয়েছে। শেষ বাইঙ্গনটারে তো বিরাম করে তুললাম, বাইঙ্গনটা ঠান্ডা হয়েছে, আমি ওখানে এক এক করি মাখাই নিলাম। তো পয়লা আমি পেঁয়াজ দিলাম, আমি যে বাংলাদেশি পেঁয়াজ একটা পেঁয়াজ দিলাম ফুলিয়া তুইছি, পেঁয়াজ দিলাম। আর আমি ওদের ফুক মরিচে আমি সবসময় বাজিয়ে রাখি খাঁচর গ্লাসের মাঝে ফুক মরিচ দিলাম, ওকে। আর লবণ তো আমার বাইঙ্গনের মাঝে দেওয়া আছে, বাট বাইঙ্গনও দিলে কি তুমি পেঁয়াজে তো লবণ লাগবো, ওদের লবণ দিলাম আমি হাফ টিস্পুন থেকে কম, খানে সেই বাইঙ্গনও দেওয়া আছে, ওখানে একটু মাখাই। এখন আমি বাইঙ্গন হানাই দিই, ওকে। বাইঙ্গন হানাই দিলাম। টিস্যুর মাঝে খানে রাখছি বাইঙ্গনের তেল যত করে টিস্যুর মাঝে রাখছি। বাইঙ্গন দিলাম, এখন তো আমি বাখর পাতা, আমার গার্ডেনের বাখর পাতা দিলাম। আর কাঁচা তেল দিলাম, সরিষ মাস্টার অয়েল, যে মাস্টার অয়েল দিলাম। এনার মাঝে আমি দিলাম হাফ টেবিল স্পুনের লাহান দিলাম, ওকে। মাখাইলে সুন্দর হয়েছে।
আর বাইঙ্গনের যদি এটা স্কিন হল যেনে থাকে এটালে কিচ্ছুই তো নাই। আর যদি চাইনজন আপনারা কেউ ভাল লাগে না তে খাঞ্চি দিয়ে খাটি খাটি স্কিন দিয়ে ছুটো করে লইবা, না খাটলে হইবা। আমি তো কিচ্ছু করতাম না। আর কি সুন্দর কালার হয়েছে বাইঙ্গনের চাটনির। ওকে বানানি বাইঙ্গনের চাটনি দেখো বইলে নহয় একটা প্লেটও লইলে খানির টাইম ইজি মতো খাই লিবা। না শেষ। আজকে আমার হয়ে গেল বাইঙ্গনের চাটনি বানানি। ওকে বাইঙ্গনের চাটনি বানাইছি যে আমি আরবার করলাম। আমি মিডিয়াম সাইজর 2টা বাইঙ্গন আছিল ন, বাইঙ্গন কুটনারে আমি ফয়লা দইছি, আস্তা বাইঙ্গন থাকতে দইছি, দইয়া বাদে দি বাইঙ্গনটা খাটছি, খাটা বাদে আর দইছি না। এর বাদে মিডিয়াম সাইজর 2টা বাইঙ্গন তো এর বাদে ইনোর মাঝে আমি 1/2 টিস্পুন হলুদ দিছি, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া দিছি, 1/2 টিস্পুন বাহর দিছি, লবণ দিছি আর তুরা তেল দিছি। তো আতো দেখাইলাম দিয়ে আমি বাইঙ্গনটা মাখাইয়া ফানোর মাঝে দিছি। ফানোর মাঝে আমি 5 মিনিট বাদে বাদে উল্টে উল্টে দিছি। 5 মিনিট 3 মিনিট বাদেও যেরা জিলা ফারন উল্টে উল্টে দিবা। বাইঙ্গনটা সুন্দর করে বিরান হয়ে গেলে বাদে দিয়া তো আমি মাঝে আমি বাংলাদেশি একটা পেঁয়াজ দিছি, ফুক মরিচ দিছি, মানে 8টা 10টা যে জিলা জাল খাইতে পারো। আর এর বাদে গার্ডেনের বাহর পাতা আর মাস্টার অয়েল দিয়ে আমি মাখাইছি। কিন্তু কত সুন্দর আর কত মজা হয়েছে দেখতে লাগে। দেখো তো কি সুন্দর হয়েছে, কত মজা হয়েছে। হ্যাঁ খাইতেও জানো হইব, বাদ দি গরম ভাতের সাথে খাইলাম। ওকে তার বই নাই নকল বালাতা হোক। ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।